আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাআলা বেন নাসির আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমেদ খলিফাতুল খামেস আয়দাল্লাহ তাআলা বেন নাসির আজিজ মসজিদে মোবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবায় হুদাইবিয়ার সন্ধির পূর্বেকার ঘটনাপ্রবাহ তুলে ধরেন। হুজুর আয়দাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ সেই সফর চলাকালীন সংঘটিত একটি অলৌকিক ঘটনার उल्लेख করেন। बाज़ मोइज़ात का भी जिक्र है इस सफ़र में। सफ़र के दौरान एक जगह लोग हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के गिरद जमा हो गए, जबकि आपके सामने एक पानी का बर्तन था और आप उससे वज़ू कर रहे थे। आपने पूछा क्या बात? सहाबा ने अर्ज़ किया कि आपके पास इस बर्तन में जो पानी है, इसके अलावा हम में से किसी के पास ना पीने को पानी है और ना वज़ू करने के लिए पानी है। ये सुनकर हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस बर्तन में अपना हाथ रखा। उसी वक्त आपकी उंगलियों के दरमियान में से इस तरह पानी के फव्वारे फूटने लगे जैसे पानी के चश्मे फूट आए हों। बस जाबर कहते हैं कि हम सब ने पानी पिया और वज़ू किया। अगर हम तादाद में 1,00,000 भी होते तो वो पानी हमें काफ़ी हो जाता, जबकि उस वक्त हमारी तादाद सिर्फ 1500 थी। हज़रत मिर्ज़ा बशीर साहब ने इस वाक़या को तारीख़ की किताबों से लेकर इस तरह बयान किया है कि दौरान सफ़र एक वक्त ऐसा आया था कि सिवाय उस लोटे के जो हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़ेर इस्तेमाल था, हर बर्तन पानी से खाली हो गया था। इस मौके पर आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने सहाबा की तरफ से पानी की शिकायत होने पर अपने लोटे के मुंह पर अपना दस्ते मुबारक रखा और लोटे के मुंह को झुकाते हुए सहाबा से फरमाया कि अब अपने अपने बर्तन लाओ और भर लो। रावी कहते हैं कि उस वक्त आपकी उंगलियों के अंदर से पानी इस तरह फूट फूट कर बह रहा था कि गोया एक चश्मा जारी है। हत्ता कि सब ने अपने ज़रूरत के मुताबिक पानी ले लिया, अपनी ज़रूरत के मुताबिक पानी ले लिया और मुसलमानों की तकलीफ़ जाती रही। সম্পূর্ণ খুতবা শোনার কোনো বিকল্প নেই, আমরা শুধু সারাংশটুকু উপস্থাপন করি। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংগঠন তাদের বার্ষিক জাতীয় ইজতেমা অনুষ্ঠানের আয়োজন করে। টানা 3 দিনব্যাপী আনসার, খুদ্দাম ও লাজনায় মোল্লা পৃথক পৃথক দিনে তাদের এই ইজতেমা অনুষ্ঠানের আয়োজন করেন। I pray that may every khadam and tifl leave this ijtima with a fervent and burning desire to elevate their worship, strengthen their morals, and embody truth in every facet of their lives. May Allah the Almighty enable all of us to do so. Amen. প্রাণপ্রিয় হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের এই মহান উপদেশ বাণী পালনার্থে আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংগঠন এখানে পরপর 3 সপ্তাহ তাদের বার্ষিক ইজতেমাগুলো আয়োজন করে, যার উদ্দেশ্যই ছিল নিজেদের বয়াদের অঙ্গীকার নবায়ন করা এবং ঈমানকে দৃঢ় করা। 4 থেকে 6 অক্টোবর পর্যন্ত আনসারুল্লাহ ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর 11 থেকে 13 অক্টোবর খুদ্দাম ও আতফাল ইজতেমা এবং সবশেষে 18 থেকে 20 অক্টোবর অনুষ্ঠিত হয় লাজনা ইজতেমা। গোটা আমেরিকা থেকে যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ আহমদী মুসলমানরা নিজেদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবন থেকে সময় বের করে এসব আধ্যাত্মিক মিলন মেলায় যোগ দিয়েছেন, যা তাদের আধ্যাত্মিক পুনরুজ্জীবন, দৃঢ় ঐক্যের চেতনা ও খিলাফতের সাথে আরও গভীর সম্পর্কের মাধ্যম। এবছরের মূল প্রতিপাদ্য হচ্ছে বয়াতের অঙ্গীকার পূরণ করা। হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের প্রেরিত ইজতেমার বাণী, যেটি সকল খুদ্দামকে পাঠ করে শোনানো হয়েছে, সেখানে হুজুর আমাদেরকে কোন কোন বিষয়ের উপর বিশেষভাবে মনোযোগ দিতে হবে তার উপর আলোকপাত করেন। সেটি হচ্ছে আমাদের নামাজ এবং কিভাবে নামাজে আরো মনোযোগী হওয়া যায়। হুজুর বলেছেন, মধ্যরাতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আপনি উঠে আল্লাহ তাআলার সাথে তাহাজ্জুদ নামাজে কথা বলবেন। সুতরাং এটি হচ্ছে আমাদের অঙ্গীকার যা আমাদের পূর্ণ করতে হবে। এটাই ইজতেমার উদ্দেশ্য, অর্থাৎ আমরা যেন আধ্যাত্মিকভাবে নিজেদের উন্নত করি। আর এটাই আমাদের এবারের ইজতেমার মূল প্রতিপাদ্য, যা আমরা হুজুরের গত বছরের একটি বক্তব্য থেকে নির্বাচন করেছি। আমাদের সকলকে ইবাদতের মানদণ্ডকে উন্নত করতে হবে।
আমরা বর্তমানে বিশ্বশান্তি এবং নিরাপত্তা নিয়ে কথা বলছি। এ কারণে জাতীয় ইজতেমার মূল বিষয় হিসেবে লাজনা ইমাইল্লা শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যম এটি নির্বাচন করা অত্যন্ত সময়োপযোগী হয়েছে। এই বছর প্রথমবারের মতো জামাতের আনসার, খোদ্দাম এবং লাজনা সদস্যরা পালাক্রমে ম্যারিল্যান্ডের বাইতুল রহমান মসজিদে নির্মিত ইজতেমাগাহ ব্যবহার করে ইজতেমা আয়োজন করেন। এর ফলে ইজতেমা আয়োজন আরও সহজতর এবং সাশ্রয়ী হয়েছে। অক্টোবরের শুরুতে মজলিস আনসারুল্লাহ প্রথম তাদের জাতীয় ইজতেমা আয়োজন করে। সে সময় সাইক্লিস্টদের একটি দল প্রায় 200 মাইল দূরের ফিলাডেলফিয়া শহর থেকে ইজতেমায় অংশগ্রহণ করেন। সেখান থেকে এখানে ট্রিপ শেষ করতে আমাদের 2 দিন লেগেছিল এবং আমরা জবটাউনে আমরা বিরতির জন্য থেমেছিলাম। বিষয়টি মোটেও সহজ ছিল না। আমরা পরস্পরকে সাহায্য করেছি এবং উৎসাহ প্রদান করেছি। আমি যদি এটি করতে পারি তবে যে কেউই এটি করতে পারবে, কারণ আমি সবেমাত্র সাইকেল চালানো শুরু করেছি। আমি মাত্র 2 মাস আগে সাইকেল চালানো শুরু করি, তবুও আমি এই সফর করতে পেরেছি। এ ধরনের উষ্ণ ও সাদর অভ্যর্থনা পেয়ে আমরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যাই। সকলেই নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছিল। এটি সত্যিই অসাধারণ এক অনুভূতি। এ ধরনের অভ্যর্থনা পেয়ে আমরা সবাই অত্যন্ত আনন্দিত। ঐতিহ্য অনুযায়ী প্রতিটি ইজতেমায় একাধিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে ধর্মীয় জ্ঞান এবং ক্রীড়াগত যোগ্যতার উপর ভিত্তি করে বিজয়ী সদস্যদেরকে পুরস্কৃত করা হয়। আমি অত্যন্ত আনন্দিত। আমি মনে করি নিজেদেরকে আধ্যাত্মিকভাবে আলোকিত করার এটি একটি অনন্য সুযোগ। এর পাশাপাশি ইজতেমার মাধ্যমে মানসিক এমনকি শারীরিকভাবেও নিজেদেরকে গড়ে তোলার সুযোগ রয়েছে। ক্রীড়া প্রতিযোগিতার জন্য আমরা এই বছর কয়েকটি ভিন্ন খেলা যুক্ত করেছি, যেমন পিকল বল এবং ব্যাডমিন্টন। তাই আমরা ইজতেমা গাহের বাইরে একটি স্কুল ভাড়া নিয়েছিলাম এবং সেখানে কিছু ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা এই বছর অনেকগুলো বড় তাঁবুর আয়োজন করেছি। আমাদের আলাদা জিয়াফত তাঁবু আছে এবং মিনাবাজারের জন্য আমাদের অনেক বড় এলাকা আছে। গত বছর মিনাবাজার বাইরে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই এবছর আমরা এটি একটি তাঁবুর নিচে আয়োজন করেছি। আমাদের ভলিবল টুর্নামেন্টও পূর্বে একটি ছোট স্থানে ছিল, কিন্তু এখন এটি একটি স্কুল জিমে আয়োজন করা হয়েছে। প্রত্যেকে অনেক আনন্দিত ছিল। সেখানে গেলে দেখতে পাবেন যে ভলিবলে বিভিন্ন দল একে অপরের সাথে জয়ের জন্য লড়ছে। গত বছর ইজতেমায় ভলিবল ইনডোরে হয়নি, তখন এত দল ছিল না এবং সবাই খুব একটা প্রস্তুত ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এবার আমাদের অনেক দল আছে এবং দলগুলো ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। এবার অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে। সবাই খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। লন্ডন থেকে বিশেষ অতিথিরা ইজতেমায় অংশ নেন। মজলিস আনসারুল্লাহ বিশেষ আমন্ত্রিত অতিথিদের সাথে একটি সান্ধ্যকালীন অধিবেশন আয়োজন করে। বিশেষ অতিথি মোহতরম মোবারক সিদ্দিকী সাহেবের উপস্থিতি সকলেই উপভোগ করেন। আর খোদ্দামুল আহমদিয়া হুজুর হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়্যাদাহুল্লাহু তাআলা বিনাসরিল আজিজের সম্মানিত প্রতিনিধি হিসেবে সৈয়দ আমির সাফির সাহেবকে পাবার সৌভাগ্য লাভ করে। তিনি খিলাফতের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপনের গুরুত্ব বিষয়ে খোদ্দাম এবং আতফালের সামনে ঈমানোদ্দীপক বক্তব্য প্রদান করেন। আমি আশা করি হুজুরের বিভিন্ন বক্তব্যে দোয়ার কবুলিয়াত এবং আধ্যাত্মিকতা বিষয়গুলো সকলের জন্যই উপকারী ছিল। আমরা কখনোই খলিফাদের সকল ঘটনা বা দোয়া কবুলিয়াতের ঘটনা জানতে পারবো না। আল্লাহর সাথে খলিফাদের যে নিগুড় সম্পর্ক তা কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালোভাবে জানেন। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন হুজুরের নির্দেশনা থেকে উপকৃত হতে পারি। আল্লাহ করুন আল্লাহর নৈকট্য অর্জন, আধ্যাত্মিকতা ও ইবাদতের হক আদায় বিষয়ে হুজুরের কথাগুলোর মর্ম প্রকৃত অর্থেই যেন আমরা বুঝতে পারি এবং আমল করতে পারি। আর আমরা যেন হুজুরের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করতে পারি। জাযাকুমুল্লাহ। এই 3টি ইজতেমা সফলভাবে আয়োজনের জন্য ইজতেমা গাহকে প্রস্তুত করতে স্বেচ্ছাসেবকদের দল দিনরাত অবিরাম পরিশ্রম করেছে। 3টি ইজতেমার লজিস্টিক সাপোর্ট, নিবন্ধন, পরিবহন, রান্না ইত্যাদি সবকিছুই তারা সঠিকভাবে সম্পন্ন করেছে। আল্লাহ তাআলার ফজলে আমাদের খেদমত করার সৌভাগ্য হয়েছে। আমরা সকাল থেকে খাবার প্রস্তুত করে যাচ্ছি। মনির আবিদ সাহেব সকালে নাস্তা তৈরিতে অনেক পরিশ্রম করেছেন। এরপর ওয়াহালা পরিবারের সদস্যরা দুপুরের খাবার তৈরির দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়াও নিউ ইয়র্ক থেকে আগত আমাদের একটি নিবেদিত প্রাণ কর্মী দল রয়েছে। আমরা খাবারের মেনু অনুযায়ী আলু গোশত, ডাল এবং ভাত রান্না করছি। স্বেচ্ছাসেবকরা পরস্পরকে সাহায্য করার জন্য বিভিন্ন স্টেট থেকে সফর করে এখানে এসেছেন। আমাদের আজকের মেনুতে আছে মাছ কাবাব, চিকেন টিক্কা, গরুর মাংসের বটি কাবাব, বিফ টিক্কা ইত্যাদি। আমরা জিলাপিও তৈরি করি, যা আমাদের নিউ ইয়র্ক দলের সদস্যরা একদম সবার সামনে প্রস্তুত করে থাকেন।
প্রতিটি সংগঠনই ইজতেমা সফলভাবে সম্পন্ন করার জন্য কয়েক মাস পূর্ব থেকেই পরিকল্পনা করা শুরু করে। ইজতেমা সফলভাবে আয়োজন করার মাধ্যমেই জামাতের সকল বয়সের সদস্যদের তরবিয়ত এবং অনুপ্রেরণা প্রদান করা সম্ভব। ইজতেমায় আসলেই আপনি নতুন কিছু শিখতে পারবেন। ইজতেমার মাধ্যমে ভ্রাতৃত্ব বোধ আরও দৃঢ় হয়, খিলাফতের সাথে শক্তিশালী বন্ধন তৈরি হয় এবং আমাদের আধ্যাত্মিকতারও উন্নতি সাধন হয়। আমার প্রিয় সেশন ছিল MKA হাবের বাইরে আয়োজিত আমজাদ মাহমুদ খান সাহেবের বক্তব্য। তিনি সেখানে গাজা ও ফিলিস্তিনের ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পর্কে কথা বলেছেন। তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে আমরা আরও বেশি রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত হতে পারি, কিভাবে আমাদের বন্ধু ও পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা সম্বন্ধে অবগত করতে পারি। জামাতে নামাজ আদায়ের মাধ্যমে এবং পবিত্র কোরআনের বিভিন্ন সুন্দর বিষয় বোঝার ফলে আমরা নিজেদেরকে আধ্যাত্মিকভাবে আরও উন্নত করার সুযোগ লাভ করেছি। এর ফলে আমরা নিজেদের বাসায় যেয়ে এগুলোর উপর আমল করতে পারবো এবং আমরা কেন কাজগুলো করছি তার গুরুত্ব সকলকে বোঝাতে সক্ষম হব। আমি আশা করি ইনশাআল্লাহ তাআলা সবাই এই একটি বিষয়ে আমাদের দুর্বলতা বুঝতে সক্ষম হয়েছেন এবং সেটির সমাধান করতে মনস্থ করেছেন, আর তা হচ্ছে নামাজ। আমাদের সবারই পথ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সমষ্টিগতভাবে এই একটি বিষয়ে আমরা হযরত খলিফাতুল মসির নির্দেশনা অনুসারে খিলাফতের ছায়ায় পালন করব। আল্লাহর রহমতে ইজতেমার উপস্থিতি ভালো ছিল। অনেক সদস্য ইজতেমায় উপস্থিত ছিলেন। তারা সত্যিই একটি ভালো সময় কাটিয়েছেন। সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি পেয়েছে। নামাজের সময়ের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। এটি সত্যিই অত্যন্ত ফলপ্রসূ ইজতেমা ছিল। আলহামদুলিল্লাহ, আমরা সফলভাবে 3টি বরকতময় ইজতেমা সম্পন্ন করেছি। আমরা দোয়া করি সকল অংশগ্রহণকারীরা যেন তাদের আধ্যাত্মিকতাকে পুনরুজ্জীবিত করতে এবং খিলাফতের প্রতি তাদের ভালোবাসা ও বন্ধনকে আরও দৃঢ় করতে সক্ষম হন। পরবর্তী বছরের ইজতেমার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। MTA USA, সিলভার স্প্রিং, মেরিল্যান্ড। আজকের আয়োজনে সবশেষে থাকছে যুক্তরাজ্য থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। হিউম্যানিটি ফার্স্ট মানবজাতির চাহিদা পূরণের জন্য প্রতিষ্ঠিত একটি দাতব্য সংস্থা। এই দাতব্য সংস্থাটি সারা বিশ্বে 60টিরও বেশি দেশে পরিচালিত হয়ে আসছে। সংস্থাটি 1995 সালে প্রতিষ্ঠিত হলেও সম্প্রতি বাতিলভূত মসজিদে তাদের প্রথম বার্ষিক সম্মেলনের আয়োজন করে। দেখুন বিস্তারিত। In this time of the world, when nations are rising against nations, people are left to die in poverty. Humanity first, we live to serve. In this time of the world, when nations are rising against nations, people are left to die in poverty. Humanity first, we live to serve. Where there is thirst, we provide water. Where there is hunger, we bring food. Where there is illness, we offer treatment. Humanity first, we live to serve. 1995 সালে মানব সেবামূলক কর্মকাণ্ডের জন্য হিউম্যানিটি ফার্স্ট প্রতিষ্ঠা করা হয়। দাতব্য সংস্থাটির বিশ্বজুড়ে 60টিরও বেশি নিবন্ধিত শাখা রয়েছে, যেগুলোর মাধ্যমে বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা, দারিদ্র্য দূরীকরণ, দুর্যোগের ত্রাণ বিতরণ, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা ইত্যাদি প্রকল্পের কাজ চলমান রয়েছে। হিউম্যানিটি ফার্স্ট UK সম্প্রতি বাইতুল ফুতু মসজিদে তাদের প্রথম বার্ষিক সম্মেলন আয়োজন করে। সম্মেলনে 100 জনেরও বেশি স্বেচ্ছাসেবক সদস্য উপস্থিত ছিলেন। এই সম্মেলনের উদ্দেশ্য ছিল মূলত কর্মীদের কর্মদক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি। এই লক্ষ্যে নতুন নতুন উদ্ভাবন এবং কিভাবে এসব কাজকে দীর্ঘস্থায়ী ও স্থায়ীকরণ করা যায় সে বিষয়ে একাধিক কর্মশালা আয়োজন করা হয়। সম্মেলনের মূল আকর্ষণ ছিল প্যানেল ডিসকাশন প্রোগ্রাম, যেখানে হিউম্যানিটি ফার্স্ট UKর ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করা হয়। এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ এবং মাঠ পর্যায়ে কর্মরত ব্যক্তিগণ তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন। অতিথি বক্তাদের মধ্যে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের দারুল ইকরাম এতিমখানা এবং ফিলিস্তিনের গাজার দুর্যোগ ত্রাণ দলের হিউম্যানিটি ফার্স্ট কর্মীরা অন্তর্ভুক্ত ছিলেন। দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শেষ হয়। হিউম্যানিটি ফার্স্ট সম্পর্কে এবং তারা কিভাবে কাজ করে, কিভাবে হিউম্যানিটি ফার্স্টের সদস্য হওয়া যায় কিংবা অনুদানে অংশ নেওয়া যায়, এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন www.humanityfirst.org। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।